দেখে বোঝার কোনো উপায় নেই, এই হাসিমুখের শিশুটি প্রতিদিন লড়াই করছে মৃত্যুর সঙ্গে। মাত্র ৫ বছর বয়সী ছোট্ট রায়ান আক্রান্ত মরণ ব্যাধি ব্লাড ক্যান্সারে। সন্তানের মুখের দিকে তাকিয়ে প্রতিদিন বুক ভরা কান্না চেপে রাখেন মা ঈশামণি আক্তার। বাবা ইমরান হোসেন একজন বাইক রাইডার। মাসিক আয় মাত্র ২০ থেকে ২৫,০০০ টাকা। এই সামান্য আয়ে বাসা ভাড়া দিবেন, নাকি খাবার জোগাড় করবেন, নাকি সন্তানের চিকিৎসা করাবেন? এ অবস্থায় একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা হয়ে পড়েছেন অসহায় বাবা মা। আমার রায়ানকে বাঁচাতে সহযোগিতা করুন। দেশবাসীর সবার কাছে আমার একটাই চাওয়া, আমার রায়ানকে সহযোগিতা করুন। আমার রায়ানের পাশে এসে দাঁড়ান। আমার একটাই বাচ্চা, আমার এই একটা বাচ্চা, আমার সোনা, আমার কলিজা, আমার জান পাখিকে বাঁচাতে আপনারা সহযোগিতা করুন। রাজধানীর নিকুঞ্জ ২ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন শিশু রায়ানের পরিবার। মা গৃহিণী হওয়ায় বাবার সামান্য উপার্জনেই তাদের একমাত্র আয়ের উৎস। গত ৩ বছরে নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সন্তানের চিকিৎসার পেছনে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকা খরচ করেছেন তারা। তবে এত টাকা খরচ করেও সুস্থ করে তুলতে পারেননি আদরের সন্তানকে। এতে পরিবারটি এখন একেবারেই নিঃস্ব। গত ৩ বছরে প্রায় ৪৫ থেকে ৫০ লক্ষ টাকা আমার বাচ্চার গেছে চিকিৎসা করতে। আমার বাচ্চার যদি ১০-১৫ লাখেরও একটা ব্যাপার থাকতো, তাও আমরা মিডিয়ার সামনে আসতাম না। ২০২২ সালে মাত্র ২.৫ বছর বয়সে রায়ানের জ্বর, সর্দি ও কাশি হলে প্রথমে সাধারণ চিকিৎসা করা হয়। তাতে কোনো পরিবর্তন না হলে পরে ডেঙ্গু পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে এবং কয়েকদিনের মধ্যেই আবার তার পা ফুলে যায়। এরপর বেসরকারি হাসপাতালের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পারেন রায়ান আক্রান্ত ব্লাড ক্যান্সারে। পরবর্তীতে চিকিৎসা শুরু হয় এবং এখন পর্যন্ত রায়ানকে ৬ সাইকেল কেমোথেরাপি দেওয়া হয়। শেষে এসে বোন মেরু টেস্ট দিল। ১৫ই ডিসেম্বর ২০২২ কনফার্মেশন আসলো বাচ্চার ব্লাড ক্যান্সার। তখন থেকেই আমরা বাচ্চার ট্রিটমেন্ট করতেছিলাম। হঠাৎ ১০ই নভেম্বরের দিকে আমার বাচ্চা মাথা ব্যথা, বমি। এই এতদিন যে ডাক্তার ট্রিটমেন্ট করছে তার কাছে নিয়ে গেলাম, বাচ্চা মাথা ব্যথা, বমি করতেছে। রিপোর্ট আসছে আমার বাচ্চার ক্যান্সারের জীবাণু আবার ফিরে আসছে। কিছুদিন ভালো থাকলেও চলতি বছরের ১০ নভেম্বর হঠাৎ প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয় রায়ানের। পুনরায় পরীক্ষা করে সিএসএফ ও এমআরডি রিপোর্টে ধরা পড়ে ক্যান্সার আবার মাথা ও শরীরে ফিরে এসেছে। চিকিৎসকেরা এখন একমাত্র উপায় হিসেবে বোন মেরু ট্রান্সপ্লান্টের পরামর্শ দিয়েছেন। কিন্তু এই চিকিৎসার খরচ ৬০ থেকে ৭০ লাখ টাকা, যা এই নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। তাই সন্তানের প্রাণ বাঁচানোর শেষ আশায় রায়ানের বাবা মা, সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান। এখন বোন মেরু ট্রান্সফার করতে ওর প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ টাকা একটা খরচ। আমরা একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, বাচ্চার কিভাবে কি করবো বুঝতে পারছি না। বোন মেরু ট্রান্সফার করতে গেলে অনেক ব্যয়বহুল খরচ। যে আমার বাচ্চাটা মুখের দিকে দেখে যে আমার বাচ্চাটা যেন বেঁচে থাকে, সহযোগিতা করবে।